আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আবার আসলাম আপনাদের মাঝে। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব বা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। তো আমরা যারা ইউটিউবে নতুন আসছি তাদের জন্য এই টপিকটা একটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে ইউটিউবে 3টি ট্রিক্স ব্যবহার করে সফলতা অর্জন করতে পারবেন। তো 3টি ট্রিক্স হচ্ছে যে একটি হচ্ছে ট্যাগ টাইটেল, এবং দ্বিতীয় হচ্ছে আপনারা সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করছেন, এবং তৃতীয় যে কারণ হচ্ছে যে আপনারা কিভাবে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে আনতেছেন বা ইউটিউব সাজেস্টে আনতেছেন। সাজেস্ট হলো এমন একটা জিনিস যে আপনার ভিডিওটা অন্য একটি ভিডিও নিচে নিয়ে আসবেন, মানে অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখার পর কিন্তু আপনার ভিডিওটা সেই ভিডিও নিচে কিন্তু আসবে। তো আপনারা কিভাবে টাইটেল ব্যবহার করবেন। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে পুরনো চ্যানেলের টাইটেল তারা কিভাবে টাইটেল ব্যবহার করছে সেগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের টাইটেল দেওয়ার ক্ষেত্রে এবং ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে। আপনি যদি টেক ইউটিউবার হয়ে থাকেন বা টেক চ্যানেল টেক ভিডিও ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনারা টেক চ্যানেলে যে বড় বড় ইউটিউবাররা আছে বা টেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদেরকে ফলো করবেন, এবং তারা কিভাবে কোন ভিডিও টাইটেল কিভাবে ব্যবহার করছে সেটা কিন্তু ফলো করবেন। ফলো করে কিন্তু আপনারা আপনার টাইটেলটা ব্যবহার করতে পারেন। এতে করে আপনার টাইটেলটা যেরকম র্যাঙ্কে যাবে সেরকম করে কিন্তু তার ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট হবে। এবং যে ট্যাগের কথা বলবো, তো ট্যাগ রিসার্চ করার ক্ষেত্রে আপনারা ফলো করবেন যে ওই চ্যানেলে বা ওই ভিডিওতে যে আপনি যে ভিডিওটা মেক করতেছেন ওই ভিডিওর মতো ওই চ্যানেলে কোন ধরনের ভিডিও আছে। আমি সেই চ্যানেলের কথা বলতেছি যে আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন সেম অন্যান্য চ্যানেলে যে এরকম ভিডিও তৈরি করেছে ওই চ্যানেলে কীরকম ট্যাগ দেওয়া আছে সেই ট্যাগটা আপনি ফলো করবেন, এবং সেই ট্যাগটাকে আপনি আবার নতুন করে রিসার্চ করবেন। রিসার্চ করার পর দেখবেন ট্যাগটা আসলে কীরকম। এবং তৃতীয় যে থাম্বনেলটা হচ্ছে আপনারা অন্যান্য চ্যানেল কিভাবে থাম্বনেল তৈরি করে এবং তারা কীরকম থাম্বনেল তৈরি করার মাধ্যমে তারা যে ভিডিওতে ক্লিক থ্রু রেট আনতেছে সেটা কিভাবে আনতেছে সেটা আপনারা দেখবেন। সেক্ষেত্রে আপনারা যে ভিউ এবং টাইটেল এই সব কিছু যদি আপনারা দিতে পারেন ঠিক করে সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রথম স্টেপটা অর্থাৎ প্রথম যে কারণটা আমি বললাম সেটা কিন্তু আপনারা ঠিক করে দিলে ইউটিউবে সফল হতে পারবেন। দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে আপনারা সপ্তাহে কয়টি ভিডিও আপলোড করছেন। তো সপ্তাহে আমরা আছি যারা চাকরি করি, চাকরির পাশাপাশি কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে যে আমরা সপ্তাহে একটা বা দুটো, এবং দেখা যেতে পারে যে আমার মতো করে, যেমন আমি সপ্তাহে অনেক দেরিতে ভিডিও আপলোড করি। তো যদিও আমি কোনো কারণে দেরিতে আপলোড করি, আপনারা যারা সময় পান এবং যারা ভিডিও তৈরি করেন তারা চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও দেওয়ার জন্য। যদি না পারেন সপ্তাহে কমপক্ষে 3টি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো হতে সহায়তা করবে। আর আপনারা যদি খুব দেরিতে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনার চ্যানেল যদি র্যাঙ্কে নিতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটির উপর ফোকাস না করে আগে ভিডিও কোয়ান্টিটির উপর ফোকাস করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে নতুন যে সাবস্ক্রাইবারগুলো অ্যাড হবে তারা কিন্তু আপনার কোয়ালিটি দেখবে না, তারা দেখবে সম্ভাবনা খুব বেশি থাকে। তো সাজেস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি হলো আপনার ভিডিওটা কত বড়। আপনার চ্যানেলের ভিডিও 3 মিনিটের হয় এবং যে ভিডিও নিচে আপনার ভিডিওটি সাজেস্ট করাতে চাচ্ছেন সেই ভিডিও যদি আরও বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু সাজেস্ট হবে না। তো আপনারা যদি এই টিপসগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।